সরকারকে আলটিমেটাম, 11 দলের নতুন কর্মসূচি ঘোষণা। ঢাকা থেকে চট্টগ্রাম, রংপুর, খুলনা, সিলেটের লং মার্চ। আসসালামু আলাইকুম। 11 দলীয় ঐক্যের ব্যানারে রাজধানী ঢাকার মুক্তাঙ্গনে আয়োজিত বিশাল অবস্থান কর্মসূচি থেকে সরকারের বিরুদ্ধে চরম হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান এমপি। গণভোটের রায় বাস্তবায়ন, তেল, গ্যাস এবং বিদ্যুতের দাম কমানো এবং জনগণের অধিকার আদায়ের দাবিতে এই আন্দোলন কোনো নির্দিষ্ট দল বা ব্যক্তির নয়, বরং 18 কোটি মানুষের অধিকার রক্ষার লড়াই বলে ঘোষণা দেওয়া হয়েছে। সচিবালয় ঘেরাওয়ের উদ্দেশ্যে মিছিল নিয়ে এগিয়ে যাওয়ার পর পুলিশি বাধা এবং সরকারের পক্ষ থেকে কোনো প্রতিনিধি না আসায় আন্দোলন আরও তীব্র করার ঘোষণা দিয়েছে বিরোধী জোট। আজকের এই রাজনৈতিক উত্তাপ এবং নতুন কর্মসূচির সমস্ত আপডেট নিয়ে আমাদের বিশেষ ইনসাইড রিপোর্ট। মুক্তাঙ্গনের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান স্পষ্ট ভাষায় জানিয়ে দেন যে দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন কোনোভাবেই থামবে না। তিনি বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন, সকল বৈষম্য দূর করা, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য এবং জ্বালানির দাম নিয়ন্ত্রণে রাখা এবং খুনি এবং সম্পদ লুণ্ঠনকারীদের বিচার নিশ্চিত করার লক্ষ্যেই এই 11 দলীয় ঐক্য গঠিত হয়েছে। এই সময় এনসিপির আহ্বায়ক এবং বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এবং বর্তমান সরকারের 5 মাসের সম্পূর্ণরূপে ব্যর্থ হিসেবে আখ্যায়িত করে বলেন, গ্যাস এবং বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে না পারলে এই সরকারের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। এলডিপি প্রেসিডেন্ট কর্নেল অলি আহমেদ এবং অন্যান্য শরিক দলের নেতারাও সরকারের অর্থনৈতিক ব্যর্থতা এবং ব্যাংক খাতের খেলাপি ঋণ নিয়ে তীব্র সমালোচনা করেন। সমাবেশ শেষে বিরোধী দলীয় নেতার নেতৃত্বে সচিবালয় অভিমুখে একটি বিশাল মিছিল বের হয়। মিছিলটি 0 পয়েন্ট পার হয়ে সচিবালয়ের গেটের কাছে পৌঁছলে পুলিশ ব্যারিকেড দিয়ে তা আটকে দেয়। সেখানে অবস্থান নিয়ে বিরোধী দলীয় নেতা সরকারের দায়িত্বশীল কোনো প্রতিনিধিকে এসে জনগণের দাবিগুলোকে গ্রহণ করার আহ্বান জানান। তিনি পরিষ্কার জানিয়ে দেন যে তারা কাউকে অসম্মান করতে আসেননি, বরং সম্মানের সাথেই জনগণের দাবি সরকারের প্রতিনিধির হাতে তুলে দিতে চান। তবে দীর্ঘ সময় অপেক্ষা করার পরও মন্ত্রণালয় বা সরকারের পক্ষ থেকে কোনো প্রতিনিধি সেখানে উপস্থিত না হয় তীব্র ক্ষোভ এবং উত্তেজনা ছড়িয়ে পড়ে। সরকারের পক্ষ থেকে কোনো সাড়া না পাওয়ায় এবং জনগণের দাবি উপেক্ষিত হয় 11 দলীয় জোটের পক্ষ থেকে নতুন এবং কঠোর কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। ঘোষণা অনুযায়ী আগামী 5 সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম লং মার্চ, 19 সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর লং মার্চ, 10 অক্টোবর ঢাকা থেকে খুলনা লং মার্চ এবং 24 অক্টোবর ঢাকা থেকে সিলেট লং মার্চ এবং 14 নভেম্বর ঢাকার এক বিশাল মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। জামায়াত আমির হুঁশিয়ারি দিয়ে বলেছেন, অতীতের মতো এসব লং মার্চে কোনো বাধা দেওয়া হলে তা দ্বিগুণ গতিতে গন্তব্যে পৌঁছবে। সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিস, লেবার পার্টি, এবি পার্টি, জাগপা, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি এবং খেলাফত আন্দোলনের শীর্ষ নেতারাও বক্তব্য রাখেন। বক্তারা অভিযোগ করেন যে বর্তমান সরকার জনগণের মৌলিক চাহিদা মেটাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এবং দেশে জ্বালানি এবং দ্রব্যের মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। দর্শক, 11 দলীয় ঐক্যের এই নতুন লং মার্চ এবং আন্দোলনে সরকারের উপর কতটা প্রভাব ফেলবে বলে আপনি মনে করেন? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান। দেশের সমসাময়িক রাজনীতি এবং তোলপাড় করা ইনসাইড নিউজ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বিডি হট নিউজ পরিবারের সাথেই থাকুন। ধন্যবাদ।